আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমরা কথা বলবো ইমাম হাসান ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর একটি ছোট্ট ঘটনা ইনশাআল্লাহ। শৈশবকালে কোনো একদিন হযরত ইমাম হাসান ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাদের নিজ নিজ সিলেটে কিছু লিখে একে অপরকে বলতে লাগলো, আমার লেখা তোমার থেকে বেশি সুন্দর হয়েছে। কেউ হার মানতে রাজি নয়। শেষ পর্যন্ত উভয় এ বিষয়ে রায় নেওয়ার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন। হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু এ বিষয়ে কোনো রায় না দিয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর কাছে পাঠিয়ে দিলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু বললেন, বাবুরা, এ বিষয়ের রায়টা তোমাদের নানাজান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে নিলে ভালো হয়। অতঃপর উভয়ই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন, তোমাদের ফয়সালা হযরত জিবরাইল আলাইহিস সালাম করবেন। যথাসময়ে জিবরাইল আমিন উপস্থিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটার ফয়সালা আল্লাহ তাআলা নিজেই করবেন। অতঃপর আল্লাহ তাআলা হযরত জিবরাইলকে নির্দেশ দিলেন, জান্নাত থেকে একটি আপেল নিয়ে যাও এবং সেটা উভয় সিলেটের ওপর দিয়ে গড়িয়ে দাও। আপেলটি যেই সিলেটের উপর থেমে যাবে সেই সিলেটের লেখাই উত্তম বলে গণ্য হবে। সে মতে জিবরাইল জান্নাত থেকে একটি আপেল এনে সিলেট দ্বয়ের উপর দিয়ে গড়িয়ে দিলেন। খোদার হুকুম, সেই আপেলের দো টুকরা হয়ে এক টুকরা হাসানের সিলেটের উপর, অপর টুকরা হুসাইনের সিলেটের উপর থেমে গেল। এতপর ফয়সালা এটাই হলো, উভয়ের লেখা উত্তম। আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতিদেরকে কাউকেই অসন্তুষ্ট করতে চাননি, তাই আল্লাহ পাক এমনভাবে আপেলটাকে দুটো টুকরো করে দুজনের সিলেটে ভাগ করে দিয়েছিলেন।